তো গ্যাস আমরা চলে আসছি দাদার এই যে পাশে। এখন দাদার এই পাশে দাদা বললো যে কয়টা আম ছিঁড়বে, তো আম ছিঁড়ার জন্য আসছি। এই যে এখন ছাদে যাব। হ্যাঁ, ওই ছাদ থেকে পড়লে এত বড় গাছ কিভাবে পারবো তুমি? এই দেখো কত উঁচুতে গাছ, দেখছো? এই যে দাদার গাছের আতা আতা পাড়তেছে, নিচে পড়ছে না? আচ্ছা পড়ুক, নিচে পড়লে। এই যে একটা, এটা কি বড়? এটা কি বড়? কয়টা পারছো? চারটা পারতে পারছো? এই সবেদা গাছ আছে নাকি? সবেদা এই কেবল বোটা ধরছে এখানে। এই যে ওই যে একটা আছে না এখানে উপরে। ও ওই যে উপরে একটা আছে ওইখানে। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। ওই যে এ তুমি পাও না? এই যে দাদা পাইছে, দেখছো? এই যে সবেদা ওইটা ওই ডালে আছে, কিন্তু ওই ডাল আনবে কিভাবে? এই যে এই যে জঙ্গলে ঢুকে গেছে। দেখো কিন্তু, সাবধান। ওই যে এই ছাদ থেকে ভালো দেখা যায় ড্রাগন গুলো, দেখো। এই যে ড্রাগন গাছ, ওই দেখছো দাদা? ওই যে উপরে ওইগুলো হলুদ হলুদ হয়েছে, ওইগুলো ইয়ে কিন্তু সারের অভাবে এরকম হইতেছে কিন্তু। তুমি যেগুলো হাত দিয়ে পাও ওইগুলো তুলো, আমটা ধরো এনে রাখো। হ্যাঁ, এ তুমি তো এখন গাছে উঠো নাই, তুমি তো এখন ছাদে আছো। আরো দুইটা পাবেন, আরো দুই একটা পাবেন। এই যে আম, এ এই আবার এই যে এখানে একটা আছে। এই যে এ সেই যে দেখেন, আমি দাদার বাসায় এসে এই যে আম পারলাম কতগুলা। দেখেন এই গাছ কাটিয়ে গাছ, এই গাছ থেকে আম পারলাম। এরা আসছিল, তারপর হলো পুরো বস্তা বস্তা ভরে আনছে। বস্তা ভরে নিয়ে আসছিলা? কোথা থেকে? ওই যে ওইখানে ওই বড় গাছটারিয়া ও আচ্ছা আচ্ছা। নাম কিরে ঢাকিয়ে দিলে দিই সব? চুরি করতেছে নাকি? হেলিও আর নিচে একটা আছে ওই যে যেটা ধরলাম এটা ওই না। ব্যাস, এই যে সবেদা। যাবো তুলে তো। আমি না এটা 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 ধরো ওরা ধরলে কি হয় না। না ঢুকাই তো ঢুকাই তো, ওরা খায় না খায় না, ওরা খায় না। দেখতে দেখতে আমার সময় ফুরিয়ে গেল, ছুটি শেষ হয়ে গেল। এখন আমাকে যেতে হবে সেই নিজের গন্তব্যস্থানে। কারণ হচ্ছে যেখানে না গেলেই না। তো আমার ছুটি শেষ, প্লাবন, করস, দাদাবুড়ি ওদেরকে রেখে এখন চলে যাবো। যাওয়ার প্রস্তুতি চলতেছে, আর যতই যাওয়ার প্রস্তুতি চলতেছে ততই খারাপ লাগতেছে। কারণ এত দ্রুত ছুটি শেষ হয়ে গেল, আর না গেলেও না। তো কি বলবো, খারাপ লাগলে তো আর কিছু করার নাই। যেখানে যাওয়ার এখন তো যেতেই হবে, কর্ম পিছলে অবশ্যই ফিরতে হবে।
এই ভিডিওটা আসলে করতে যদিও খারাপ লাগতেছে, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য আজকে এই ভিডিওটা আমি এখন করতেছি। তো সকলেই আমার ভাইস্তা প্লাবন এবং পরশের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন, যেন তারা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। এই যে এটা তো আর ই হবে না, ধরো ধরো বলে খাই না, কয় না শুধু শুধু ধরো। কায় কয় চলো 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 ওই পড়লো। কাঁচা পেঁপেটা এইটা পারো তরকারি খাইতে আইলে পাঁচ কতটুকু খাওয়া যাবে? দাদাকে আজকে পেঁপে ছিঁড়ে নিয়ে যাবো, আজকে চলে যাবো বাসায়। এই আর কোনটা নিবা? একটাই। আচ্ছা, এই যে পেঁপে কত সুন্দর দেখেন, কত বড় পেঁপে, একদম ফরমালিন মুক্ত। এই যে কত কিছু পারছি, এই যে ভেন্ডি, আতা, এই যে কতগুলো আতা নিয়েছে, যে আতা, পেঁপে, কলা, এই যে পাকে গেছে, এই যে এটা আজকে রেডি চলে যাচ্ছে। আসছিলাম 3-4 দিন, অনেক সুন্দরভাবে আসলে এখানে উপস্থিত ছিলাম এবং সুন্দরভাবে সুস্বাস্থ্য থেকে এখান থেকে জার্নিটা শেষ করতে পারলাম। এখন আমরা চলে যাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে আমার পিছনে লেখা আছে এখানে বরিশাল নদীবন্দর। এই যে দেখেন এখানে দাদা বৌদি আসছে, পরশ আসছে, প্লাবন আসছে, আমাদেরকে উঠে দিতে। আর এখানে হচ্ছে হলো এই যে দেখেন, এই যে 314 নাম্বার রুম, এই রুমটা আমরা নিচ্ছি। আমি যাবো নাকি রে? ঠিক আছে। আর আমার যে ওখানে ওগুলা নাই, আমার জামা প্যান্ট, মজা গেছে। এটা কার কাকু? দাদার বৌদি ওরা সবাই আমাদেরকে পৌঁছে দিয়ে চলে যাচ্ছে। এই যে এখানে দাদা বৌদি প্লাবন, আমরা আমাদের রুমে যে এন্ট্রি করছি, এন্ট্রি করার পরে এখন ওই যে এখানে দেখেন এই যে চিরা, এটা বলে মোয়া বলে, এটা তো মোয়া তো না রে, এটা তো ভাঙ্গা চূড়া মোয়া। খাবো এটা, মোটামুটি চলে, দারুন না? গাইজ এই যে দেখেন মামা নিয়ে আসছে দই। দই কত করে বলছেন? 30 টাকা করে। 20 টাকা করে রাখেন। না মামা 20 টাকা করে কিনতে পাইনি। হ্যাঁ 20 টাকা কিনতে পাইনি মামা। এই আচ্ছা ধরো। আইছেন কি টুরে? হ্যাঁ ট্যুরে আসছিলাম। ধরো ধরো, এটাও ধরো। হ্যাঁ কুয়াকাটা গেছি তো। কুয়াকাটা গেছিলাম, আপনাকে বরিশাল সময় পাইলে যতটুকু পারছি ঘুরছি, এখন আজকে চলে যাইতেছি, বুঝছেন? হ্যাঁ
দুইটা কত হয়েছে? ট্রেন 50 টাকা। 50 টাকা না? আচ্ছা, এই যে এই দইগুলো কিনা হলো। হ্যাঁ, এই দইগুলা 30 টাকা করে চাইলো, 25 টাকা করে নিল। বিশালে আইসা আমার আশা পুরাইছে নৌকা ঘাটে রাত্রি থেকে আমাদের লঞ্চ বলতে বলতেই আপনাদের বরিশাল চলে যাচ্ছে। আর এই যে শব্দটা আসলে এটা লঞ্চ ছাড়ার আগে আসলে যাত্রীদেরকে সতর্ক করার জন্য এই লঞ্চটার হুইসেলটা বাজানো হয়। এই হচ্ছে আমাদের যে বারবাদ 18 লঞ্চ, সেই লঞ্চ ছেড়ে যাচ্ছে। আর এই যে করিডোর, এই করিডোর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। যে এদিকে আসলে আমাদের কেবিন নেওয়া হয়েছে, সেই কেবিনে প্রতিমাকে একলা রেখে এসছি। আর সব মিলিয়ে আসলে বরিশাল যে আমাদের যে জার্নিটা, এই জার্নিটা আসলে অনেকটা স্বস্তিদায়ক ছিল বলবো। যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই কয়েকদিন আসলে অনেকটা প্রেশারের মধ্যে দিয়ে কাটলেও সব মিলিয়ে সবশেষটা অনেক ভালো হয়েছে। আর আমাদের যে কেবিন, এই কেবিনে থাকেন, এই যে এখানে প্রতিমাকে বসিয়ে রেখে গিয়েছিলাম। এই যে প্রতিমা এখানে বসে বসে দই 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 বরিশালের দই খাইতে আসেন সবাই ভাই বরিশালের দই বন্ধুরা আসেন দই খাই দই দই লঞ্চে উঠে বরিশাল্লা দই খাই, বরিশাল্লা। নগবাড়ি বাড়ি তুমি খাই দাও দি, তুমি টেস্টটা বলো তো, আমি টেস্টটা বলতে পারতেছি না। খাই দাও দি, বলো দি। আসেন হ্যাঁ, আমরা যাচ্ছি ভালো লাগছে আসলে দইটা আমার কাছে লাগলো যে না একেবারে তিতা, না একেবারে মিঠা, মাঝামাঝি। তো এটা যদি নাম্বার দিতে বলে তাহলে আমার কাছে এটা 10-এর ভিতরে 5। এসে যে কদিন থাকলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কি কি আছে, কি কি সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাথে পরিবার নিয়ে। তো আমাদের আসলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। লিখে জানালে আসলে আমরা অনেক উৎসাহিত হই এবং সর্বোচ্চ ভিডিও বানানোর জন্য। এই যে আমাদের রাতের খাবার চলে আসছে। রাতের খাবার এই যে এখানে ভাত, এখানে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে হলো লেবু দিছে, কাঁচামরিচ দিছে, লবণ দিছে। এখানে আছে ডাল, এই যে এখানে চিংড়ি মাছ 2টা দিছে। তো যাই হোক, আমরা রাতের খাবার এখন খাবো। হ্যাঁ, তো রাতের খাবার যে খাবো, এই রাতের খাবারের জন্য আসলে চিংড়ি মাছ এক একটা নাকি 100 টাকা করে। তো 2টা চিংড়ি দিছে 200। ভাত কত নিবে আমি আসলে ভাতের কথা জিজ্ঞেস করি নাই, আর ডাল কত নিবে তাও জানি না। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে 300 টাকার কাছাকাছি চলে যাবে। তো এখন চিংড়িটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে তারপর বলতেছি। এই যে ভাত নিলাম, এখন খেয়ে দেখি। মনে হচ্ছে ভালো হয়েছে। আর চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা দেখি, বেশ বড় সড়ই চিংড়ি মাছ। ওই যে চিংড়ি মাছ। তো এই দেখেন, খাই এখন। হ্যাঁ, মোটামুটি সুন্দর আছে, খারাপ না একেবারে, মোটামুটি বেশ ভালো মানের মনে হলো। ভাত খাওয়ার পরে আমাকে কফি দিয়ে গেল। এখন কফিটা পরে অর্ডার করছি, যার জন্য একটু দেরিতে আসছে। এখন এই কফি খেয়ে তারপরে ঘুমাইতে যাবো আর কি। শুভ সকাল গাইস, আমরা
আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আর আজকে এখন সকাল হয়ে গেছে, তো আমাদের এখন গন্তব্য যেহেতু শেষ, আমরা সব কিছু গুছাগুছি করতেছি। এই যে দেখেন, এই যে এখানে প্রতিমার ব্যাগ, এই যে প্রতিমা রেডি হইতেছে, আবার এইদিকে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু আছে। তো আমরা এখন ঘুরেই নেমে যাব। তো সকালবেলার যে নেমে যাওয়ার আগে মুহূর্তে কিছু দৃশ্য আপনাদের কাছে দেখানোর এখন চেষ্টা করব, তো দেখতে থাকো। কেমন লাগলো তোমার সকালবেলা, বলো জোরে। খুব ভালো লাগছে। এইবার ট্যুরটা কেমন ছিল? হ্যালো, আমাদের গন্তব্য শেষ। আমরা যাওয়ার পথে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করলাম। জার্নি প্রায় শেষ করলাম। তো সবশেষ যে জার্নিটা হলো আসলে অনেক ভালো হলো। আর আপনাদেরকে একটু বলে রাখি যে যদি লঞ্চে কোনো সময় সিঙ্গেল কেবিন নিয়ে থাকেন তাহলে ডাবল কেউ আসবেন না। আর যদিও বা আসেন তাহলে অবশ্যই আপনার একটা এক্সট্রা টিকিট কাটবেন। তো আমি ওখানে কিন্তু জিজ্ঞেস করছিলাম, যখন আমি বরিশালের টিকিট কাটি তখন আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো প্রবলেম হবে কি না বা কেউ কোনো কিছু বলবে কি না। বলছিল যে না, কিন্তু সেটা হয় নাই। এই পাশে এসে লঞ্চ আমাদেরকে ধরছে এবং আমাদের কাছে একটা টিকিট দাবি করে। তো শেষ পর্যন্ত আমাদের কাছে 300 টাকা নেয় এবং তারা কিন্তু কোনো টিকিট না দিয়েই আমাদের কাছে 300 টাকা নেয়। তো এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। এই বিষয়টাতে আসলে নজরদারি করা দরকার আমাদের। বাংলাদেশ যারা নৌ পরিবহন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই বিষয়গুলো থেকে যেন পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও আমরা এখানেই রাখতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।